ইলেকশন শেষ, আপনার ভোট দেওয়াও শেষ। ভাবছেন দায়িত্ব বুঝি এখানেই শেষ, বাকি দায়িত্ব নির্বাচিত সরকারের, তাই না? তবে দাঁড়ান, আপনাদের কিছু ফ্যাকচুয়াল কথাবার্তা বলি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্ক 134তম, যা নির্দেশ করে দেশের অ্যাভারেজ মানুষ কতটা অখুশি দেশের সিস্টেমের উপর। তাছাড়া দেশের পাসপোর্ট পৃথিবীর অন্যতম দুর্বল পাসপোর্টের মধ্যে একটা। এয়ার পলিউশনে ঢাকা শহর সবসময় উপরের দিকে থাকে। এমনকি ঢাকা শহরকে বিশ্বের 173টি শহরের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থান দিয়েছে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স। এছাড়া দেশে দুর্নীতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বেকারত্ব, দারিদ্রতা, স্বাস্থ্যসেবা সবকিছুই দেশের সাধারণ মানুষকে করে তোলে হতাশ ও দুর্বিষহ। এত কিছুর পরও কি আপনি মনে করেন শুধু ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে? সামনে নির্বাচনের ফলাফল, তা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এ নিয়ে অনেক মহলের থেকেই অনেক প্রকারের মতামত আমরা দেখতে পাবো। কিন্তু যে বা যারাই সরকার গঠন করুক না কেন, দেশের উন্নয়ন তখনই হবে যখন দেশের মানুষ প্রশ্ন করতে শিখবে, নিজেদের অধিকার আদায় সোচ্চার হবে, সরকারের ভালো সিদ্ধান্তগুলোকে সাপোর্ট করবে এবং ভুল সিদ্ধান্তগুলোকে রুখে দিবে। দিন শেষে একটা কথাই সত্য, দেশে যে সরকারই আসুক না কেন, দেশের মানুষ যদি নিজের অধিকার আদায়ে সচেতন থাকে, নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করে, কেবল তখনই দেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া দেশ কখনোই এগোতে পারবে না। তার জন্য আমাদের যার যার অবস্থান থেকে নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হতে হবে। এমন সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে যাতে দেশের ক্ষতি হয়, এবং দেশের উন্নয়নের জন্য ব্যক্তিগত লেভেল থেকে সকলের কাজ করে যেতে হবে। যদি আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারি এবং সরকারকে তার দায়িত্ব পালনে বাধ্য করতে পারি, তাহলে কখনোই দেশ পিছিয়ে থাকবে না। তাই আমাদের সকলকে এইটা ইনশিওর করতে হবে যাতে আমাদের মাধ্যমে দেশের কোনো ক্ষতি না হয় এবং আমাদের আশেপাশের কেউ যাতে দেশের কোনো ক্ষতি কখনোই না করতে পারে। শুধু ভোটের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে না। যদি দেশে পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের সবাইকে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। যদি আমরা আমাদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে কোনো শাসকই কখনোই শোষক হয়ে উঠতে পারবে না। অবশেষে একটি উক্তির মাধ্যমে আজকের আলোচনা শেষ করব। গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে রক্ষা করাই বরং বেশি কঠিন।